আজকে রান্না করব চন্দনা ইলিশ, তাই জন্য কাটতে বসে গেছি। ও দেখো এখন মাছ কিনে নিয়ে চলে এসছে, তাই আবার এখন কেটে এটাকে রান্না করতে হবে। তো বলো কেমন আছে সবাই? আজ তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগে আমি প্রথম মাছ কাটতে পারতাম না, এখনও যে খুব ভালো পারি তা না, বাজার থেকে বেশিরভাগ কেটে আনা হয়, কিন্তু তারপরেও সব কিছু শিখে রাখতে হয়, কারণ সবসময় তো আর বাজার থেকে হয়তো লোক পাওয়া যায় না, বা কিছু কিছু সিজন আছে যেসব সময়ে বাজারে লোক থাকে না। এই শীতের সময় যেরকম মাছ কিনে আনলে বাজারে লোক পাওয়া যাচ্ছে না মাছ কাটার জন্য, তো তখন নিজেকেই কাটতে হয়, সেই কারণে সব কিছু শিখে রাখতে হয়। তো সেরকমই মাছ কাটা টুকটাক শিখে রেখেছি। এবার আমি যদি পেটটা আলাদা করে ছাড়াতে যেতাম না, মাছগুলো আমার ভালো হয় না, কাটাটা জঘন্য হয়ে যায়, সেই কারণে মাথাটা ছাড়িয়ে রেখেছি। গোটা গোটাই খাবো, বাট মাথাটা আলাদা আলাদা করে নিলাম। এবার একদিনের পরিমাণে দুজন তো রয়েছে, এই জন্যে সেই পরিমাণে মাছ নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে এরকম মাখিয়ে রাখতে হবে। তো মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হলে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নেব। এবার অনেকে কড়া করে ভাজে, অনেকে একটু লাইট করে ভাজে, যেহেতু এগুলো ইলিশ মাছ, চন্দনা ইলিশ, তো এগুলো অনেক সময় অনেকে ভাজে না, বাট আমি বেশি কড়া না, জাস্ট এপাশ ওপাশ একটুখানি করে ভেজে নেব। দেখো ঠিক এরকম করে মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু কাঁচা মাছেও করে, তবে যে এগুলো তো চন্দনা ইলিশ, সেই কারণে আমি কাঁচা মাছে করলাম না। এইবার সেই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব। আমি কিন্তু আজকে মাছের পাতলা ঝোল করব, এটা আমার ভীষণ পছন্দের। আর অনেকে সর্ষে বাটা দিয়ে ঘন ঘনও ঝোল করে, মানে মাখা মাখা আর কি। তো ওটা তো অনেক খেয়েছি, আজকে না আমার একদম ভালো লাগছিল না, ওইসব খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য সর্ষে বাটারই পাতলা একটা ঝোল করেছিলাম। তো কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। সামান্য জল দেওয়ার কারণে এই তেলের উপরে যদি সর্ষে বাটাটা দিয়ে দিই তাহলে না অনেক সময় তেতো হয়ে যায়, সেই কারণে একটু জল দিয়ে নিলাম। তো দেখো ফুটে উঠেছে, এইবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে যে যেই পরিমাণে ঝোল করতে চাইবে সে সেই পরিমাণে জল দেবে। ঠিক সেম প্রসেসেই মাখা মাখাও করা যায়, আর কি সর্ষে বাটাটা একটু বেশি দিতে হয়, জলটা কম দিতে হয়। এবার আমি স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো, হলুদটা একটু কালারের জন্য, আর নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। তো আমি কিন্তু এইসব মাছের ঝোলে একটু নুনটা বেশি টান টান হলেই আমার কাছে ভালো লাগে। এমনি আমি সব কিছুতে একটু নুন বেশিই ভালোবাসি, খেতে আমার ভালো লাগে। যাই হোক, পরিমাণ মতো আমি জল দিয়ে নিয়েছি, তোমরা সেই পরিমাণে জল দিয়ে নেবে। আর এইবার দেখো এরকম টকবক করে ফুটে উঠলে ভাজা মাছগুলো একে একে এর মধ্যে করে দিয়ে দেবো। দেখো মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছ দেওয়া হয়ে গেলে আলতো আছে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো টকবক করে ফুটছে, ফাইনালি রেডি হয়ে গেছে আজকের মাছের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।